একজন আমেরিকার ডাক্তার, তিনি গর্ভবতী মায়েদেরকে নিয়ে রিসার্চ করলেন। তিনি কি রিসার্চ করলেন বললেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, তুমি যদি তোমার সন্তানকে, তুমি যদি তোমার ছেলেকে, তুমি যদি তোমার মেয়েকে একজন ভালো গায়ক বানাতে চাও, একজন ভালো নায়ক বানাতে চাও, সে ডাক্তার হিন্দু, সে ডাক্তার মুসলমান নয়, বেধর্মী একটা মানুষ, তিনি প্রেগনেন্ট নারীদেরকে নিয়ে রিসার্চ করার পরে এই কথা বলছেন, যদি তোমার সন্তানকে একটা ভালো গায়ক বানাতে চাও, একটা ভালো নায়ক বানাতে চাও, তাহলে তোমার স্ত্রীর গর্ভে যখন থেকে বাচ্চা আসবে, তুমি তখন থেকে তোমার স্ত্রীকে ওই নায়কের, ওই গায়কের গান শোনাবে। তোমার সন্তানটা যখন পৃথিবীর বুকে আসবে, যতদিন কথা বলতে পারবে না, অতদিন পর্যন্ত তুমি সেই গায়কের, সেই নায়কের গানগুলা তোমরা তাদের কোণে তুলে দিবে। দেখবে তোমার সন্তানটা ওই নায়কের মতো নায়ক হতে পারবে, ওই গায়কের মতো গান গাইতে পারবে। তিনি এই কথা বললেন। বড় বড় দার্শনিক যারা কোরআন হাদিসে রিসার্চ করেন, তারা বলেন, ও পৃথিবীর মানুষ, ভালো করে কান করে শুনে নাও, তুমি তোমার সন্তানকে ভালো আদব আখলাক যদি দিতে চাও, তুমি বিয়ে করে নিয়ে আসো, আর বিয়ে করে নিয়ে এসে তোমার স্ত্রীকে বলে দাও, যখনই পেটে বাচ্চা আসবে তখন তোমার ফরমান, তোমার হুকুম জারি হবে, এ আমার স্ত্রী, আর তুমি মোবাইলে হাত লাগাবে না, আর তুমি সিরিয়াল দেখবে না, আর তুমি গান শুনবে না। যদি তুমি এখন সিরিয়াল দেখো, যদি তুমি এখন গান শুনো, এর প্রভাব সন্তানের ওপরে পড়বে, এই সন্তান মানুষ হতে পারবে না, এটা জানোয়ার হয়ে যাবে। আপনার স্ত্রীকে নিষেধ করবেন। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা ভালো করে জানেন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বহুদিন কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, দয়াময় আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। এই করতে করতে ৮০-৮২ বছর ধরে কান্না কাটা করার পরে আল্লাহ তাকে একটা সুসন্তান দিলেন, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলছেন, তুমি যখন থেকে পরিকল্পনা করবে সন্তান নেওয়ার, দুইজন মিলেই আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, দয়াময় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, এই বলে দোয়া করতে হবে। কিন্তু না না, বর্তমান সময়ের অবস্থা এমন, মায়েদেরকে যখনই পেটে বাচ্চা আসে তখনই তাদের আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে দেখে নেওয়া হয় পেটে বাচ্চা এসে গেছে। ডাক্তার নিষেধ করলো, ডাক্তার বাবু বলে দিল, এ নারী শোনো, তুমি আজকের পর থেকে ভারী সামান আর চাটতে পারবে না, আজকাল পর থেকে তুমি আর কাজকর্ম করবে না, বাড়িতে তুমি রেস্ট নিবে। যদি তুমি কাজকর্ম করো তোমার পেটের সন্তানের মানে ক্ষতি হবে, এ কথা বলে দিল। সেখান থেকে পেয়ে নিল পারমিশন, বাড়ি এসে নবাবজাদির মতো সব সময় ঘুমায়, কোনো কাজকর্ম নাই। স্বামীকে কানে কানে গিয়ে বলে, শোনো ডাক্তার সাহেব তো বলেছে আমাকে কাজকর্ম করতে নিষেধ করেছে, তো একটা কাজ করো না, এমনি তো সময় কাটে না, তুমি আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও না। দিল, অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল, বলবে একটা সিম কিনে দাও, জিও সিম কিনে দেওয়া হলো। জিও সিম কিনে নিয়ে এখন কি করবে, সারা দিন বসে বসে সিরিয়াল দেখে, গান দেখে, আর নামাজ তো কোনোদিন পড়ে না এমে। তাহলে বলেন, যে কথা আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে একজন মায়ের কর্মের প্রভাব তার সন্তানের উপরে পড়বে, ওই মায়ের পেটে বাচ্চা, মা এখন দোয়া করে না, মা এখন নামাজ আদায় করে না, মা বসে বসে মানে শুয়ে শুয়ে ঘুমায়, আর যখনই বসে থাকে তখনই সেই সিরিয়ালে চোখ দিয়ে দেয়, তখনই সে গান শুনে, আর পেটের সন্তানটা সেগুলো শুনতে পায়। নবী বলছেন, শুনো
একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, একটা মায়ের রেহেমে যখন এক ফোঁটা নাপাক পানি চলে গেল, ওই পানিটা ঘুরতে 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 4 মাস ভর ঘুরে একটা গোস্তের টুকরাতে পরিণত হলো। আর গোস্তের টুকরায় পরিণত হলো 4 মাস যখন হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে দিয়ে ওই মরা গোস্তের ভিতরে রূহকে ফুঁকে দিল। রক্ত যখনই ওই রূহকে ফুঁকে দেওয়া হলো, মৃত্যু মাংসটা নড়াচড়া করতে শুরু করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের সন্তানের পেটের ভিতরে যে সন্তানটা আছে, ওই সন্তানের হৃদয় অন্তরটাকে মায়ের অন্তরের সঙ্গে জুড়ে দেয়। মা অন্তরে যা পরিকল্পনা করে, মা যা ভাবে, মা যা করে, মা যা শুনে, পেটের সন্তানটা সে শুনতে পায়, সে বুঝতে পারে। আর এই প্রভাব সে সন্তানের উপরে পড়ে। ছেলে হয়ে গেল, পৃথিবীর বুকে এসে গেছে, এখন এত কান্না করছে। হাজার মৌলানা মুফতি হাফেজ কারিকে ডেকে নিয়ে আসছে, বলে মৌলানা সাহেব আমার ছেলেটা এত কান্না করছে, এত ডাক্তার দেখাচ্ছি, কিচ্ছু হয় না, কোনো বেমারও ধরা পড়ে না। মৌলানা সাহেব একটু ফুং দিয়ে দেন। ফুং দেওয়া হলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সন্তান কান্না বন্ধ করে না। তখন কি করলো, একজন বুদ্ধি পেয়েছে, বলে কি করো, তোমার মোবাইলটা একবার ভিডিও চালু করে তার সামনে ধরে দেখো তো। মোবাইলে যেমনই গানের ভিডিও চালু করে তার সামনে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সে কান্না বন্ধ করে দিল। তাহলে বলেন, এই গানের প্রভাব সন্তানের উপরে পড়ার কারণে আজকে দুয়া দুরুদ ডাক্তার কবিরাজ কিচ্ছুরই কাজে আসে না। এই গান তার কানে তুলে দিবেন, আপনার কান্না বন্ধ হয়ে যাবে। এইরকম সমাজে ঘটছে কি ঘটছে না আপনারা একবার বলেন, ঘটছে না ঘটে না? ভাইরা আমার, আমি আপনাকে দামি কথা বলছি, আপনি যদি আজকে বক্তব্য শুনে পরিবর্তন না হতে পারেন, আপনার স্ত্রীকে যদি আজকে আপনি না বলতে পারেন, তাহলে বক্তব্য শুনে কোনো লাভ নাই। বক্তব্যের সঙ্গে নাফরমানি করবেন না। আপনাকে বলি, আল্লাহ রাসূল যে কথা বলেছে যে মায়ের কর্ম ছেলের ওপরে পড়ে প্রভাব, এ মা সন্তানকে ছোট থেকে যেমন করে মানুষ করবে, মা বাবা ছেলেকে মানুষ করতে ভূমিকা যতটুকু না রাখে, মা রাখে।